গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসা। ১৭ বছরের নির্বাসন শেষে এই বাড়িতেই সপরিবারে উঠেছেন তারেক রহমান। বুধবার সকালে সেখানে ধরা পড়ে এক বেদনাবিধুর দৃশ্য। মা খালেদা জিয়ার কফিনের পাশে বসেই পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন তিনি। এই সময় সেখানে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। প্রিয়জনকে শেষবারের মতো বিদায় দিতে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে আসে জাতীয় পতাকা মোড়ানো সাবেক প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি। এ সময় বাসার বাইরে দলীয় নেতাকর্মী ছাড়াও ছিল সর্বসাধারণের ভিড়। প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখার চেষ্টা করেন তারা। এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে দেশনেত্রীর মরদেহ নিয়ে গুলশানের দিকে রওনা হয় জাতীয় পতাকা মোড়ানো সেই গাড়ি। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।